আপনাদের একটি কমন প্রশ্ন ছিল যে আমাদের এই খাঁচাগুলো ক্রয় করার পর আপনারা কতটুকু উচ্চতায় বসাবেন এবং কিভাবে খুঁটি বসিয়ে এই খাঁচাটাকে সম্পূর্ণ একটি সেটআপে পরিণত করতে পারবে। তো আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা এই খাঁচাগুলোকে কিভাবে একটি পরিপূর্ণ সেটআপ দিতে পারবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি আমার এক বড় ভাইয়ের বাসাতে। তো এসে দেখলাম আমাদের এক বড় ভাইও নেট করা কবুতরের খাঁচা ব্যবহার করে। তা আপনারা অনেকে আমাদের কোশ্চেন করছিলেন যে ভাই আমরা নেট করা খাঁচাগুলো নিয়ে খুঁটি দিব কিভাবে। তো ভাইজান যেভাবে খুঁটিটা দিয়েছে আমরাও ঠিক সেভাবে খুঁটিটা দিতে বলি। আর উত্তম মাধ্যম হচ্ছে টিনের জায়গায় আপনার গরুর পায়ের নিচে যে কার্পেটটা দেয় ওটা দিলে উত্তম হয়, তাহলে হিট কম হয়। এই যে টানা রোদ, হিটটা কম লাগবে। আর খুঁটিটা দিবেন হলো এইভাবে, চারটা খুঁটি বসাবেন। একটা, দুইটা, তিনটা, চারটা খুঁটি বসে এই যে আমাদের খাঁচাগুলো তো সেম এই ক্যাটাগরিতে থাকে। আপনারা এইভাবে বাঁশ অথবা আবার সিমেন্টের কিছু দিয়ে বসা দিতে পারবেন, একদম স্থায়ী থেকে যাবে। আর এইভাবে তো খুলে পরিষ্কার করতে পারবেন। একদম উঁচুতে প্রয়োজন নেই, একটু আপনি যাতে কোনো মই দিয়ে উঠা না লাগে, একটু গলা বা বুক সাইজ এরকম উচ্চতা রাখবেন, তাহলে কবুতর পেলে বেশি ভালোভাবে পালতে পারবেন। তো আজকে ছোট্ট ভিডিওতে আপনাদের মূলত এটাই জানানো ছিল যে আপনারা অনেকেই কোশ্চেন করছেন ভাই আমরা খুঁটিগুলো কিভাবে দিলে সুবিধা হবে। তো এইভাবে আপনাদের খুঁটি অত বড় প্রয়োজন নেই, ছোট দিলেও হবে। আর মাঝখানে এপাশে একটা দিলেই হবে। কম খরচের ভিতরে, সিম্পলের ভিতরে অনেক সুন্দরভাবে সেট আপটা হয়। তো এই ছিল দর্শক আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।